এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে আমি আলোকপাত করব, সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 11-তে আজ এনওএস ডিএলএডের শুনানি ছিল। এনওএস ডিএলএড বলতে 2022 রিক্রুটমেন্টে ইন্টারভিউ দেওয়া এনওএস ডিএলএড যারা রিক্রুটমেন্ট থেকে ইন্টারভিউ দেওয়ার পরেও জয়বীর সিংয়ের রায়ের পরে নিয়োগ থেকে ছিটকে গেছে সেই সমস্ত এনওএসদের মামলা ছিল। সেই এনওএসদের মামলার বিপক্ষেও ছিল 953-তে প্যানেলভুক্ত টিচারদের পক্ষ থেকে একটি মামলা। এই মামলায় ইউপি একটি মামলা ছিল উত্তরপ্রদেশের ক্ষেত্রে। সেই অ্যাডভোকেট কী বললেন, জাজ কী বললেন বা এনওএসদের পক্ষে অ্যাডভোকেটের দাবি কী এবং পশ্চাদের পক্ষে অ্যাডভোকেটের দাবি কী, সেই সমস্ত পুরো বিষয়টি এই ভিডিওতে আমি আলোকপাত করব। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন যে আজকে এনওএস মামলায় কী হয়েছে, তাহলে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্পর্কে বলে রাখি এখানে, যে একটি গুরুত্বপূর্ণ সাবমিশন আজ কিন্তু হয়েছে সুপ্রিম কোর্টে। সেটা আমি পরবর্তীতে আসবো, এখন আমি এটা বলছি না। অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, খুব গুরুত্বপূর্ণ সাবমিশন, যেটা কোনো একটি পক্ষের চিন্তিত হওয়ার মতো একটি সাবমিশন। সেই সাবমিশনটি কাদের পক্ষে যাবে না যাবে একটি ব্যাপার। তো আজকে প্রথম শুনানিতে ইউপির স্টেটের যে পিটিশনারদের পক্ষে গোপাল শঙ্কর নারায়ণ উনি ছিলেন, যেখানে একটি ট্রান্সফার ম্যাটার ছিল, যে হাইকোর্টে সেই মামলা ডিভিশন বেঞ্চের মামলা না মেটায়নি, কিন্তু একটি অর্ডার নিয়ে হাজির হয়েছে সুপ্রিম কোর্টে। কি সুপ্রিম কোর্টে অর্ডার দেবে সেটা আমি গিয়ে ডিভিশনে ফেলে দেবো, আমি অর্ডার বেরিয়ে আসবো। কিন্তু সুপ্রিম কোর্ট এই ট্রান্সফার ম্যাটার কিন্তু অ্যালাউ করে না সঠিকভাবে। বিচারপতি স্পষ্টভাবে বলে দিলেন যে ট্রান্সফার ম্যাটার আমরা অ্যালাউ করি না, এটাকে সম্ভবত হাইকোর্টে আবার ফিরিয়ে দেবে। এরকম একটি ব্যাপার অর্ডারটি এলে আমরা জানতে পারবো। তো আরও একটি ব্যাপার, যে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি এবং সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ গুপ্তা। উনি বলে দিলেন যে তিনটি স্টেটের তিন রকম ম্যাটার কীভাবে একত্রিত হলো। কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আলাদা এসএলপি ছিল, ডিভিশন বেঞ্চের মামলা এসএলপি করা হয়েছিল। ইউপির ক্ষেত্রে ট্রান্সফার ম্যাটার, বিহারের ক্ষেত্রে আরেকটি ম্যাটার। এই তিনটি ম্যাটার কেন একসঙ্গে হলো, এটা একটি প্রশ্ন কিন্তু বোর্ডের পক্ষ থেকে ছুড়ে দেওয়া হয়। কারণ ট্রান্সফার ম্যাটার আমরা জানি যে সুপ্রিম কোর্টে অ্যালাউ হয় না। তো সুপ্রিম কোর্ট এই ম্যাটারটি উইথড্র বা ডিসমিস করে আবার কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার এনওএসদের পক্ষের অ্যাডভোকেট ছিলেন এ কে মোহনা। উনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন এনওএসদের পক্ষে। কৌশিক দাসের যে এনওএসের মামলা, সেই এনওএস ডিএলএডের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ম্যাটারের উপরে তিনি বললেন যে 3000 জন এনওএস ডিএলএড আছে যারা ইন্টারভিউ দেওয়ার পরেও রিক্রুটমেন্ট থেকে ছিটকে গিয়েছে, তাদের জন্য একটি বিধি ব্যবস্থা করতে বা তাদের জন্য একটি প্যানেল প্রকাশ করতে বা ইত্যাদি ইত্যাদি, তাদের নিয়োগে ইনক্লুড করার জন্য। কিন্তু সেখানে পর্ষদের পক্ষে অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি মানে সরাসরি কোর্টে বলেন যে মাইকে বলেননি উনি ওটি, বললেন যে প্যানেল অলরেডি এক্সপায়ার। তো প্যানেল এক্সপায়ার এই বিষয়টি আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের বিভিন্ন শুনানিতে আমরা শুনতে পাচ্ছি। সেটা বিএডরা আসুক আর এনআরএসরা আসুক বা বিভিন্ন ব্যাপারে আসুক, যে প্যানেল অলরেডি আমাদের এক্সপায়ার হয়ে গেছে, এটা বারবার শুনছি। কারণ 365 দিন প্যানেলের মেয়াদ থাকে। আমরা জানি জানুয়ারি 31 তারিখে 2025 প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, সেই কথাটা বারবার তুলে ধরছেন। কিন্তু এক্সপায়ার হওয়ার পরেও কি আগে তো ওনারা ইন্টারভিউ দিয়েছিল, কী হবে এনআরএসদের ব্যাপারটি কোর্টের ব্যাপার, সে ব্যাপারে আমি মানে মন্তব্য করতে পারি না বা মন্তব্য করতে চাইও না। তো যেহেতু এই 3টে সেটের ম্যাটার তিনি আলাদা করে দিলেন জজ, উনি বললেন 3টে ম্যাটার আলাদা করে আমি শুনবো, তার জন্য আলাদা করে দিলেন এবং শুক্রবার 21শে ফেব্রুয়ারি এই মামলাটি আবার পুনরায় রেখেছেন। তো শুক্রবার এই ম্যাটারটি আবারও শুনানি হবে। তারপরে কৌশিক দাসের পক্ষ থেকে, মানে এনওএসের পক্ষ থেকে এ কে মোহনা, অ্যাডভোকেট এ কে মোহনা, উনি আবারও বলেন যে আমাদের একটা ইন্টারিম অর্ডার দিতে ওয়েস্ট বেঙ্গলের নিরিখে। যে ইন্টারিম অর্ডার কি, এনওএসদের পক্ষে ইন্টারিম অর্ডার, তারা যেন প্যানেলে ইনক্লুড হয়, তাদের জন্য প্যানেল প্রকাশিত করে দেওয়া যায়। তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো কী হবে না হবে পরের ব্যাপার, কিন্তু উনি দাবি করেন সেটা। কিন্তু জজ ওটি কর্ণপাত করেননি বলতে, কারণ কর্ণপাত করতে চাননি, কারণ এই যে ম্যাটারগুলো একসঙ্গে গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার, একটি ইউপির ম্যাটার, একটি বিহারের ম্যাটার, একটি ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার, ট্রান্সফার ম্যাটার, দুটি ট্রান্সফার ম্যাটারের সঙ্গে একটি এসএলপি ম্যাটার যুক্ত হয়ে আছে। জজের মূল বক্তব্য এইগুলোকে আলাদা করতে হবে, কারণ ট্রান্সফার ম্যাটার, এসএলপি ম্যাটার কীভাবে একত্রিত হবে এমনটাই বলা যেতে পারে। তো একসঙ্গে কেন? আর এনওএসদের পক্ষে দাবি ছিল যে এটি একটি ইন্টারিম অর্ডার দিতে, যাতে আমরা এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করে মানে এনওএসদের একটি সুযোগ পাওয়ার জন্য এগিয়ে যাই।
তো এইটা একটি মূলত ব্যাপার ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে ভিডিওর প্রায় শুরুতেই বললাম যে, একটি গুরুত্বপূর্ণ সাবমিশন হয়েছে। সেটা কাদের পক্ষে না বিপক্ষে এত আমি বিস্তারিত এখানে ঘেঁটে করব না। অবশ্যই এই সাবমিশনটি মানে আমরা জানতে পারলে বা নিশ্চয়ই যারা পিটিশনার পক্ষে আছেন বা রেসপন্ডেন্ট পক্ষে আছেন, আপনারা জেনে যাবেন যে সাবমিশন কী হয়েছে আপনারা বুঝতে পারবেন। পশ্চাদের পক্ষেও কিছু গুরুত্বপূর্ণ সাবমিশন কিন্তু আজ হয়েছে। তো এই হচ্ছে এনওএসদের শুনানি সম্পর্কিত বিস্তারিত আপডেট দেওয়ার আপনাদেরকে আমি চেষ্টা করলাম। পরবর্তী কোনো ভিডিওতে বা নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো যারা এনওএস ভাইয়েরা আছেন তাদেরকে বলব তাদেরকে আরেকটু ওয়েট করতে হবে কোর্টের